আজকেও আমি একটা অঙ্ক নিয়ে এসেছি, খাতায় কলমে করব না। প্রশ্নটা স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, প্রশ্ন দেখেই আমি উত্তরটা বোঝানোর চেষ্টা করব। সবাই তোমরা ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। দেখো প্রশ্নটা কী আছে। একটি ক্যাম্পে 4,000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? এটা একটা সিম্পল পাটিগণিতের অঙ্ক। 9-10 এরকম অঙ্ক অনেক পেয়েছো, চাকরির পরীক্ষায় এরকম অঙ্ক প্রচুর আসে, প্রচুর। খুব তাড়াতাড়ি টাইম বাঁচিয়ে করতে হয় চাকরির পরীক্ষায়। দেখো এটা কী করবো, এটা আমরা যেভাবে শিখেছিলাম মাধ্যমিক লেভেলে সেই টেকনিকেই আমি একবার করাবো, তোমাদের একবার রিভিশনও হয়ে যাবে। এ ধরনের অঙ্কে পরবর্তীকালে চর্চার অভাবের জন্য একটু গণ্ডগোল হয়ে যায় যে কী যেন করেছিলাম বা কীভাবে এটা হচ্ছে, এরকম একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। আজকের পরে আশা করি আর কোনো দ্বন্দ্ব থাকবে না। ব্যাপারটাকে খুব বাস্তব উদাহরণ দিয়ে বুঝবো। দেখো দিন জন দিন এই সম্পর্কগুলো হচ্ছে ব্যস্ত অনুপাত সম্পর্ক। অনেকেরই এই ব্যস্ত অনুপাত বললে মাথার ওপর দিয়ে বেরিয়ে যায় জিনিসটা, কনসেপ্টটা। আমি ওইভাবে তাই জন্য বোঝাবো না, আমি খুব প্র্যাকটিক্যালি বোঝাবো, ঠিক আছে? দেখো ভালো করে বাস্তব সিচুয়েশানটা ভাবো। 4,000 জন লোক আছে, তাদের জন্য খাবার আছে। 190 দিন 4,000 জন লোক যদি থাকে তাহলে 190 দিন সেই খাবারে চলে যায়, কোনো রকম প্রবলেম হয় না। এবার যদি বলো তো, যদি 4,000 জনের জায়গায় কম লোক থাকতো তাহলে বেশি দিন খাবারটা যেত না কম দিন যেত? অবভিয়াসলি বেশি দিন। তোমরা 10-12 জন আছো, তোমাদের যতদিন একটা খাবার যাবে, তোমরা যদি 2 জন থাকো তাহলে সেই খাবারটা অনেক বেশি দিন যাবে। আবার যদি 10-12 জনের জায়গায় তোমরা বেশি জন রাখো, 20 জন থাকো, তাহলে সেই খাবারটাই কম জন যাবে। তাহলে এই যে বাড়লে কমছে, জনটা বাড়লে দিনটা কমছে, দিনটা কমলে জনটা বাড়ছে, এটাকেই বলে ব্যস্ত অনুপাত সম্পর্ক। এখন এই অঙ্কটার ক্ষেত্রেও তাই। এই যে 30 দিন পর 800 জন লোক ছেড়ে চলে গেল, অন্যত্র চলে গেল, তাহলে 800 জনটা কমিয়ে দাও। তাহলে 4,000 থেকে 800 জনকে বিয়োগ করে দাও। চলে গেল মানে বিয়োগ, মানে কতজন পড়ে থাকলো? 3200 জন, 3,200 জন, তাই তো? এবার 30 দিন, তার মধ্যে 190 দিনের মধ্যে 30 দিন অলরেডি অতিক্রান্ত। তাহলে 190 থেকে 30টাকেও বাদ দিয়ে দাও, কত হয়? 160 দিন। এবার 4,000 জন যদি লোক ওখানে একইভাবে থাকতো তাহলে বাকি খাবারে 160 দিন চলতো, কিন্তু আছে হচ্ছে 3200 লোক, তাদের কতজন চলবে? এই হচ্ছে সমস্যা। কি করব? ঐকিক নিয়ম, 4,000 লোকের চলে 160 দিন, একজনের চলবে বেশি দিন, বেশি হলে গুণ হয়, মানে 4,000 ইন্টু 160। আর 3200 লোকের চলবে বেশি লোক, তার মানে কম দিন চলবে, তার মানে ভাগ হবে। তাহলে 4,000 ইন্টু 160 ভাগ 3200, কাটাকুটি করে দেখো, অ্যান্সারটা খুব সহজ। অ্যান্সারটা আসছে 200 জন। অপশানে দেখো 200, 180, 240 আর 300 ছিল। আমি তো মুখে মুখে ক্যালকুলেশন করলাম, ভেবো না আমার কাছে আগে থেকে ডেটা সেট করা আছে আমি বলে দিলাম 200। না, তোমরা দেখো না মুখে মুখেই হয়তো ওই 4,000 ইন্টু 160 বাই 3200। হ্যাঁ, শূন্য শূন্যগুলো কেটে দাও, আর ওই 160-এর 16 আর 32-এর 32, 16 দুগুণে 32, তাই না? এদিকে 40 পড়ে আছে 4,000-এর, শূন্য কাটার পরে। তাহলে এদিকে 32-এর 16 দিয়ে কেটে 2 পড়ে আছে, ওই 2 দিয়ে যদি 40কে কাটো কত হয়? 20, আর ওদিকে একটা শূন্য আছে, তাহলে 20 আর শূন্য 200ই তো হয়। মুখে মুখেই হয় এই সবগুলো। বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পেতে, এটাই বলবো। তো তোমাদের ভালোবাসা, তোমাদের সাবস্ক্রিপশন, তোমাদের অনুপ্রেরণা আমাকে এই চ্যানেলের গ্রো করতে সাহায্য করবে। তো এটাই তোমাদের কাছ থেকে চাই।